নতুন বছরের ইংরেজি ক্লাস নিয়ে আবারও তোমাদের সামনে আমি হাজির হচ্ছি। তো প্রথমেই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এবছর এখন পর্যন্ত কোনো বই পাওনি, তাই অষ্টম শ্রেণীর ক্লাসটি আমি দিয়ে শুরু করছি আমার পেজের এবছরের কার্যক্রম। তো দেখো, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এবছর যারা ক্লাস 10-এ পড়ছে তাদের সময়ের অষ্টম শ্রেণীতে যে বইগুলো পাঠ্য ছিল সেই বইগুলো আবার তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে। তোমরা সেই বইগুলো সংগ্রহ করে বইটি পড়তে পারো। তাছাড়া তোমরা আমার এই পেজটিও ফলো করতে পারো, এখানে তোমাদের চ্যাপ্টারগুলো আমি বুঝিয়ে দিব। তো এই হচ্ছে তোমাদের বইয়ের কভার পেজ। তো চলো আমরা দেখি তোমাদের বইয়ের যে প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে এটি হচ্ছে সূচিপত্র, যেটি কন্টেন্টস। ইউনিট 1-এ রয়েছে এ গ্লিমস অফ আওয়ার কালচার। তো চলো আমরা এখন আমাদের পড়ায় ফিরে যাই। যে দেখো এখানে ইউনিট 1 এ গ্লিমস অফ আওয়ার কালচার। এখানে দেখো তোমরা আমাদের এই চ্যাপ্টারটিতে শুরুতেই আমাদের সংস্কৃতির এক ঝলক বা এক নজরে আমাদের সংস্কৃতি। তো দেখো আমাদের সংস্কৃতির সাথে অন্তর্ভুক্ত কিছু জিনিসের ছবি এখানে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একটা বাঁশি, একতারা, এখানে একটা প্লেটে কিছু পিঠা রয়েছে। এছাড়া দেখো এখানে একটা নকশি কাঁথা রয়েছে। তো আমরা লেসন 1টি দিয়ে শুরু করতে চাচ্ছি। লেসন 1 দিয়ে আমরা শুরু করব পিপলস মিউজিক, অর্থাৎ জনগণের গান, বা যেটাকে আমরা আরও সাংস্কৃতিক ভাষায় বলতে পারি লোকগান বা লোকসঙ্গীত, লোকসুর। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু ডাক টিকিটের ছবি, 5 টাকা মূল্যের কিছু ডাক টিকিট, যেগুলো হয়তো একসময় বাংলাদেশে চালু ছিল বা এখনও থাকতে পারে। এখানে বিভিন্ন রকম এই ডাক টিকিটের ছবিটিতে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র এবং সেগুলো বাজানোর কিছু ছবি দিয়ে ডাক টিকিট হয়েছে। A set of 4 stamps issued on 21 July 2011 on traditional musical instruments of Bangladesh, অর্থাৎ 2011-21 জুলাই এই 4টা স্ট্যাম্প চালু করা হয়েছে ট্রেডিশনাল মিউজিকের। তো এই প্যাসেজের কিছু কিওয়ার্ড রয়েছে, আমরা সেই ওয়ার্ডগুলোর অর্থ দেখে নিচ্ছি। পিপলস মিউজিক, যেটাকে বললাম লোকগান বা লোকসঙ্গীত, জনগণের সঙ্গীত। ওরাল ট্র্যাডিশন, ওরাল শব্দের অর্থ হচ্ছে মৌখিক, মৌখিক ঐতিহ্য। সেলফ এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে প্রকাশ, প্রকাশনা, আত্মপ্রকাশ। ইনস্ট্রুমেন্টস, বাদ্যযন্ত্র। এবং মাইগ্রেশন, ইনস্ট্রুমেন্ট মূলত যন্ত্র বোঝায়, মিউজিক্যাল, যেহেতু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলো তাই আমরা বাদ্যযন্ত্র বলছি। মাইগ্রেশন মানে স্থানান্তর বা রূপান্তর, স্থানান্তর এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। এখানে একটি জোড়ায় কাজ রয়েছে, ওয়ার্ক ইন পেয়ার্স। হোয়াট কাইন্ডস অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ, এইটা তোমরা জোড়ায় কাজটা করবে। অর্থাৎ তোমার ডেইলি লাইফে তুমি কোন ধরনের গান সাধারণত শুনে থাকো। আর দ্য রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশনস অর কালচার, এগুলো কি তোমার পারিবারিক বা সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সম্পর্কিত? যে ধরনের গানগুলো তোমরা শোনো, এটা তোমরা ক্লাসে আলাপ করবে কী ধরনের গান তোমরা শোনো। কারো হয়তো ব্যান্ড মিউজিক পছন্দ, কারো মডার্ন সং পছন্দ, কারো হিপ হপ পছন্দ, কারো ওয়েস্টার্ন সং পছন্দ, কারো আবার জারি সারি ভাটিলি এই টাইপের গানও পছন্দ হয়ে থাকতে পারে, সেগুলো আলোচনা করবে এখানে। হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জেস ওভার টাইম, ডাজ ইট স্টে দ্য সেম অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইল? আচ্ছা, এখন তোমার কি ধারণা যে মিউজিকগুলা কীভাবে পরিবর্তিত হয় সময়ের সাথে সাথে? এটা কি একই রকম থাকে, নাকি মানুষের জীবনযাত্রার সাথে নতুন নতুন মিউজিকের উদ্ভব হয়? সেটা তোমরা এখানে আনসার করবে, তোমাদের ধারণা অনুযায়ী তোমরা আনসার করবে, তারপর ক্লাসের টিচার তোমাদের বুঝিয়ে দিবে। আমি আমার মতো করে বলতে পারি মিউজিক চেঞ্জেস ওভার টাইম। হ্যাঁ, মানুষের জীবনযাত্রার সাথে গানের ধরনের অবশ্যই একটা পরিবর্তন রয়েছে। ইয়াস, ইট চেঞ্জেস উইথ পিপলস লাইফস্টাইল। যেমন একসময় মানুষ যে ধরনের গান শুনতো এখন সে ধরনের গান শুনে না। একসময় মানুষ দেশীয় গানগুলো বেশি শুনতো, এখন বিদেশি গানগুলো বেশি শুনে। এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দি, পাকিস্তানি গানগুলোর অনেক বেশি চাহিদা বেড়েছে। ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টস ইউ হ্যাভ সিন অর হেয়ার্ড অ্যাবাউট? এমন কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা কি তুমি বলতে পারো যেটা তুমি শুনেছ? হোয়াট ম্যাটেরিয়ালস ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম, এবং সেটা কী দিয়ে তৈরি? সো এক্ষেত্রে তোমরা বলতে পারো, যেহেতু বাঁশি তোমরা সবাই কম বেশি দিকে থাকো, সো বলতে পারো বাঁশির কথা, হারমোনির কথা বলতে পারো, তবলার কথা বলতে পারো। এগুলা কী দিয়ে তৈরি? ইয়াস, দে আর মেড ফ্রম ব্যাম্বু অর উড, কাঠ, এগুলো দিয়ে তৈরি হয়ে থাকে। তো
Why might certain types of music become less common as people move from villages to cities? মানুষ যখন গ্রাম থেকে শহরে যায় তখন কেন নির্দিষ্ট ধরনের গানগুলা খুব কম কমন, অর্থাৎ একজনের সাথে একজনটা মিলে না কেন? এর কারণ হচ্ছে এক একজন মানুষের টেস্ট এক এক রকম, চয়েস এক এক রকম, সেই কারণে তোমরা বলতে পারো ইট চেঞ্জেস বিকজ ইট ভ্যারিজ ফ্রম ম্যান টু ম্যান অ্যান্ড দেয়ার টেস্টস আর নট সিমিলার। সবার চয়েস একই রকম নয়, এই কারণে। সো আমরা আজকে ক্লাসটি এ পর্যন্তই রাখছি। পরবর্তী ক্লাসে আমরা নিচের যে বিতে টেক্সটটি রয়েছে সেটি বুঝে নেব এবং নিচের প্রশ্নগুলো যদি থাকে, কয়েকটা প্রশ্ন রয়েছে, আমরা সেগুলোরও আনসার করার চেষ্টা করব।